হবিবপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় বুধবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারবর্গের পাশে দাঁড়ালেন মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব। সুবিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগালেন পরিবারের সদস্যদের। বুধবার জেলা বামফ্রন্টের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়ি যান। সেই প্রতিনিধি দলে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, সিপিআইএমের জেলা সম্পাদক বাবুর সরকার, ফরওয়ার্ড ব্লকের নেতা প্রকাশ দাস, সিপিআইএম নেতা প্রণব দাস সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন হবিবপুর ব্লক বামফ্রন্টের একাধিক নেতা নেত্রী। তারা সকলে মিলে এদিন সকালে নির্যাতিতার বাড়ি যান। তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। তাদের কোনো রকম ভয়ভীতি প্রলোভন না পড়ে মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পেতে লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগান। এছাড়াও তাদের পাশে থাকার বার্তা দেন। থানা আজকে ডেকেছে, আমি 9টার সময় বলছিল, 11টার সময় ফোন করছিল। একটি গ্রামে এসেছি। এখানে অল্প কিছুদিন আগে একটি অল্প বয়সী মেয়ে, তার উপরে অত্যাচার হয়, শারীরিকভাবে নিগ্রহ হয় এবং ধর্ষণ কাণ্ডই হয়েছে। ফলে আমরা সেই গ্রামে এসেছি কথাবার্তা মানুষের সাথে বলার জন্য, সেই পরিবারের সাথেও কথা বলার জন্য, এবং যাতে মাথা উঁচু করে ওই পরিবার থাকে, লড়াইয়ের শেষ অবধি আমরা তার পাশে থাকব, যাতে অপরাধী ব্যক্তি শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই অপরাধীদের। যিনি অপরাধ করেছেন, গোটা দেশ জুড়ে এই অপরাধের বিরুদ্ধে লড়ছে, রাজ্য জুড়ে মানুষ লড়ছে। এই ধর্ষণ কাণ্ড, ধর্ষণ সমাজে ক্রমাগত বেড়ে যাচ্ছে। এই জাতীয় অত্যাচার, মহিলাদের উপরে অত্যাচার, অল্প বয়সী মেয়েদের উপরে অত্যাচার, এর বিরুদ্ধে আমরা সার্বিক লড়াইয়ে এই মানুষগুলির পাশে, সাধারণ গরিব মানুষ এদের পাশে আছি, সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। নোংরা হয়ে যাচ্ছে। এই হবিবপুরেই পরপর 3টি ঘটনা ঘটলো। রাজ্য জুড়ে যা ঘটছে তা তো আমরা জানি, মালদা জেলাতেও বহু জায়গায় এরকম ঘটনা ঘটছে, আর হবিবপুরেই পরপর 3টি ঘটনা ঘটলো। ফলে দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, যদি কোনো রকমভাবে এই দোষীরা পার পেয়ে যায় আইনের কোনো ফাঁক ফোকরে, তাহলে সমাজটা বিষাক্ত হবে। যা এই নিগৃহীতার বাবাও বললেন যে সমাজটা ধ্বংস হয়ে যাবে যদি এদের উপযুক্ত শাস্তি না হয়, বিচার না হয়। আমরা তাই লড়াই করব, এই বিচারের জন্যই লড়াই করব, সমাজকে পরিষ্কার রাখার জন্যই আমাদের লড়াই, বামফ্রন্টের লড়াই। সেই লড়াইয়ে আমরা পাশে আছি সব সময়। রাজনীতি দূরে সরিয়ে রেখে আমরা এইসব পরিবারগুলির পাশে থাকব, আর এই অপরাধীদের যাতে সর্বোচ্চ সাজা হয় তার জন্য আমরা সব সহযোগিতা করব। সমস্ত শরিক দল, আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক দল এবং এলাকার গ্রামবাসী সবাই মিলেই আমরা এখানে তাদের সাথে কথা বলে গেলাম, যাতে তারা মাথা উঁচু করে লড়াই করেন অন্যায়ের বিরুদ্ধে, আর আমরা তাদেরকে সাথ দেব, তাদের সাথে থাকব, তাদের পাশে থাকব।